আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বহু জনপ্রিয় একটি খাবারের রেসিপি। এটি হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। যখনই কারো ইলিশ মাছ ভাজা বা ইলিশ মাছের লেজ ভর্তা খেতে ইচ্ছে হয়, সবাই ছোটে মাওয়া ঘাটের দিকে। তো আমারও খেতে ইচ্ছে হলো, কিন্তু মাওয়া ঘাট যাওয়ার অপশন তো এখন আমার কাছে নেই। তো আমি গেলাম আমার রান্নাঘরে নিজের হাতেই বানানোর জন্য। তো চলেন প্রসেসটা শেয়ার করি। তো এখানে আমি 2টা ইলিশ মাছের লেজ নিয়েছি, মোটামুটি বড় সাইজেরই। তো এখন আমি এখানে লবণ নিব হাফ চা চামচের মতো, হলুদ গুঁড়া হাফ চা চামচ, আর মরিচের গুঁড়া দিব আমি এখন হাফ চা চামচ। তো এখন এই 3টা মশলা দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে ইলিশ মাছের ভিতর পর্যন্ত চলে যায় মশলাগুলো। তো এই যে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এটাকে আমি একটু রেখে দিব 10 মিনিটের জন্য, যাতে মশলার সাথে মাছটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আপনারা চাইলে তখনই ইনস্ট্যান্ট কুক করতে পারেন। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে, প্যানের মধ্যে সরিষার তেল নিয়েছি। কেউ চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কিন্তু সরিষার তেলে ইলিশ মাছ ভাজলে এর খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। তো আমি এখন ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি এখন আরেক পাশ উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি মাছটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এই যে উপরের দিকটাও একটু ভেজে নিচ্ছি এভাবে করে। তো ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই সেম প্যানে আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিব, শুকনো মরিচ ঢেলে নিব। তো শুকনো মরিচগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে, শুকনো মরিচগুলো আমি তুলে নিচ্ছি সুন্দর করে। এখন এটাকে আমি একটু ঠান্ডা হতে রেখে দিব ইলিশ মাছটা। তো মাছটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন এই যে একটা কাচের মগ নিয়েছি, এটা দিয়ে আমি এখন ইলিশ মাছটা একটু ঝুড়ো করে নিব। মাওয়া ঘাটেও কিন্তু আপনারা দেখে থাকবেন যে একটা কাচের গ্লাসের সাহায্যে এরকম করে মাছটা একটু থেতলে নেয়, মাছ থেকে কাঁটাটা ছাড়িয়ে নেয়। তো আমি একটু এই যেরকম হালকা হালকা একটু গুঁতো দিয়ে এরকম করে মাছটা কাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তো আমি এই যে কাঁটাটা খুলে নিয়েছি, এই যে কাঁটাটা, এখন এটা আমি ফেলে দিব। আর এটাকে আমি আর একটু ভালো করে থেতলে নিব সুন্দর করে। হয়ে গেছে। এখন উপরে যে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় যে কাঁটাগুলো, ওগুলো আমি ফেলে দেব। ছোট ছোট কাঁটা তো ইজিলি চাবিয়ে খাওয়া যায়। তো বড় বড় কাঁটাগুলো এখন আমি বেছে নিচ্ছি ফেলে দেওয়ার জন্য। তো আমার সবগুলোই কাটা বাছা হয়ে গেছে। এই যে এখন আমি এই শুকনো মরিচগুলো একটু ভেঙে নিব। হাত দিয়ে আমি সুন্দর করে শুকনো মরিচগুলো এভাবে ভেঙে নিচ্ছি। এই যে শুকনো মরিচগুলো আমার ক্রাশ করা হয়ে গেছে। এখন এখানে একটু লবণ দিয়ে দিলাম। এখন দিব এখানে স্বাদ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিলে টেস্টটা ভালোই লাগে। পেঁয়াজ দিয়েও খুব ভালোভাবে শুকনো মরিচের সাথে মিশিয়ে নিব। এখন দিব আমি তেল। আমি মাছটা ভাজার জন্য যে তেলটা ইউজ করেছিলাম, এখানে আমি সেই তেলটা ইউজ করব। এতে ভর্তার টেস্ট আরো বহুগুণে বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে সরিষার তেল আলাদাভাবে ইউজ করতে পারেন। তো আমি তেল দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ মেখে নিচ্ছি। এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এই যে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি মাছগুলো পেঁয়াজ মরিচের সাথে। আর একটু দিচ্ছি ধনেপাতা। এখন যে মগটা দিয়ে আমি এটা কিছুক্ষণ আগে কাটা ছুটিয়ে নিলাম, ওইটা দিয়ে আমি আর একটু এরকম করে নিব। এতে ভর্তাটা, পেঁয়াজটা কিছুটা সফট হয়ে যাবে। আর ভর্তাটাও একটু মাখো মাখো হবে, যার কারণে খেতে খুবই ভালো লাগবে। তো আমি এই যে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি হাতেই খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই যে আমার ভর্তাটা রেডি। আর এই হচ্ছে আমার ইলিশ মাছ,
ইলিশ মাছের লেজ ভর্তার ফাইনাল লুক। অনেক সহজভাবেই করে দেখালাম। স্টেপগুলো ফলো করবেন। আশা করি সবাই একদম মাওঘাটের ফিলটাই পাবেন। আশা করছি আজকের ভিডিওটি সবারই অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।